সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। আমি মহল্লার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ব্যারিকেড দিতেছি। আরে জানতে পারে আমি দৌড়া লইয়াম, তোমার সামনে আমি খাড়া করাবো, তারপর প্রমাণ হইব কে আসল আর কে নকল। আচ্ছা ঠিক আছে, আমার একটা কামের লেগে আমি 3000 টাকা রেখে দিচ্ছিলাম, যাবে লো এটা লয়ে যাও, যাও তাড়াতাড়ি যাও। আমার জন্য কোনো স্পেশাল ছাড় নাই? তোমার লাগে তো আমি স্পেশাল চাল লইয়া বই রইছি। তোমার মামারে দেখাও, যদি পছন্দ আত্মীয়তা তে তো আত্মীয় হিসেবে তুমি ছাড় পাইবা। এই হোস্টেলে খালি একটা কুটাই আছে, আত্মীয় কুটা। ও যখনই আসে আপনি আমার ফোন দিবেন, আমি ওর সিরা খায় ফেলাম, একদম ফলাই দেবো। তোমার ফালাইতে হবো না, তোমার 3000 টাকা লয়ে আমি এখন ভাবতাছি না, মাগার আমার 3000 টাকা ওই কোন সাহসে খায়া লাইছে এইটার বিচার করুম আগে। ওই রক্ত দিয়ে আবো ভাই, হ্যাঁ রক্ত দিয়ে কেমনে আইব? হ্যাঁ তো কেরানীগঞ্জ যাই নাই, কতক্ষণ আগে আমার দেহে দৌড় দিছে। ভাই কেমন আছেন? খারাপ আছি, খুব খারাপ আছি। কেন ভাই, আপনারা সবসময় ভালো থাকেন? হ্যাঁ, আমি সবসময় ভালোই থাকি, কিন্তু আপনি আমাকে ভালো থাকতে দেননি, আপনি আমাকে খারাপ থাকতে বাধ্য করেছেন। আপনি সকালে এসে আমাকে কি বলেছিলেন? ভাই আমি বলছিলাম যে আমার ছোট আম্মা অসুস্থ, তারে রক্ত দিতে হবে, রক্ত দিতে কেরানীগঞ্জে যেতে হবে। হ্যাঁ, সবই তো ঠিক আছে। এই একই কথা বলে আপনি গতকাল কাদের ভাইয়ের কাছ থেকে টাকা ধার নেননি? জি ভাই নিছি। তা সেই কথা আপনি আমাকে সকালে বলেননি কেন? ভাই সে যে আমার 3000 টাকা দিছে, এই কথা যদি আপনি শুনতেন, আপনি তো আমার টাকা দিতেন না। বাহ লিটন, আপনি এরকম অকপটে সত্য বলছেন কিভাবে? আমি তো এতদিন জানতাম মানুষ বিপদে পড়লে মিথ্যা কথা বলে, আপনি বিপদে পড়ে সত্য কথা বলছেন কিভাবে? জি ভাই, ভাই আপনার কাছ থেকে শিখছি ভাই, আমি এখন সত্য বলার প্র্যাকটিস করতেছি। সত্য বলার প্র্যাকটিস করছেন, খুব ভালো কথা, ভেরি গুড। এখন আপনি আমাকে আরেকটা সত্য কথা বলেন। আপনি কাদেরকে বলেছিলেন গতকাল টাকা নিয়ে রাতের বেলায় কেরানীগঞ্জ যাবেন, সারা রাত মার সেবা যত্ন করবেন, সকালবেলা মাকে ডাক্তার দেখাবেন, সারাদিন আবার মাকে সেবা যত্ন করে সন্ধ্যার সময় ঢাকা ফিরবেন, কি বলেননি? জি ভাই বলছি ভাই, ভাই আপনি ঠিকই শুনছেন। তো জাননি কেন? ভাই আমি যাইতেছিলাম, ওই সময় ডাক্তার সাহেবের একটা ফোন দিয়েছিলাম যে স্যার মোট কত টাকা লাগবে। পরে ডাক্তার সাহেব বললো যে 7000 টাকা লাগবে। পরে বললাম যে স্যার আমি তো এত টাকা জোগাড় করতে পারি নাই, মাত্র 3000 টাকা জোগাড় করছি। ডাক্তার বললো কোনো সমস্যা নাই, আপনি মোট 7000 টাকাই নিয়ে আসেন, ততক্ষণ পর্যন্ত আপনার মায়ের আমি টেক কেয়ার করতেছি। ভালো। আজ যখন সকালে কাদেরের সঙ্গে আপনার দেখা হয়েছিল, তখন আপনি এই সত্যটাই কাদেরকে বলতে পারতেন। সেটা না বলে তাকে দেখেই আপনি কেন দৌড় দিয়েছেন, এবং দৌড়ানোর সময় কেন জোরে জোরে বলেছেন সব বরকত ভাই জানে, সব বরকত ভাই জানে? আমি কি জানি? ওই যে আমার মা অসুস্থ, তারে যে রক্ত দিতে হবে। তা এই কথাটাই আপনি কাদেরকে বলতেন? ভাই আপনি তো লজিকটা বুঝেন, কিন্তু সে তো বুঝে না, সে তো খুনি। দেখা গেলো আমার কথাবার্তার ভিতরে উল্টাপাল্টা খুঁজে পাইলো, সে তো গুলি করে দেবো। লিটন, আপনি এসব কি বলছেন? আমি আচ্ছা ঠিক আছে, আপনি এখন আমার কাছে কেন এসেছেন সেটা বলেন। ভাই বাকি টাকাটার জন্য। আরে ভাই, আপনার বাকি টাকা আমি কিভাবে জোগাড় করব? আপনি আমার কাছ থেকে যখন 300 টাকা নিলেন, তখন না আপনি আমাকে বলেছিলেন যে এই টাকাটা হচ্ছে আপনার গাড়ি ভাড়া, কেরানীগঞ্জ পৌঁছে আপনি বাকি টাকাটা যেভাবে পারেন ম্যানেজ করবেন, দরকার হলে আপনি রাস্তায় নেমে মানুষের কাছে হাত পাতবেন, ভিক্ষা করবেন, যান সেটা করেন। ভাই আমি প্রথমে ওরকমই চিন্তা করছিলাম, পরে মনে হইলো এটা তো ধরা খাওয়ার বুদ্ধি। ধরা খাওয়ার বুদ্ধি মানে? ভাই চারিদিকে টাউট বাট পারে ভরে গেছে গা, এইসব কথা কয়ে তো মানুষের থেকে টাকা পয়সা লয়। এবং আমারে দেখে তো ফকিরের মতো মনে হয় না যে মানুষ আমারে ভিক্ষা দিব। আমি যখন টাকা চামু, আমারে ভাবো টাউট বাটবার নাহলে নেশাকর, আমারে এমন মায়ের দিব, মায়ের খেয়ে আমার শরীর থেকে যে রক্ত যাইব, মারে কি রক্ত দেবো, উল্টা আমার শরীরের ভিতরে রক্ত ভর্তি হইব।
তা এখন আমি কি করতে পারি লিটন? ভাই যেমন হোক আমার 4000 টাকা জোগাড় করে দেন। আরে ভাই কিভাবে দেব? আমার কাছে তো কোনো টাকা নেই। আমার মানিব্যাগে সর্বমোট 300 টাকা ছিল, আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনি আমাকে 10 টাকা ব্যাক করতে চেয়েছিলেন, আমি সেই টাকাটা নেইনি। আমি নিঃস্ব, রিক্ত, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ভাই আমি জানি আপনার মানিব্যাগ খালি, আপনার ইমেজ বিক্রি করে আমার টাকা দেন ভাই। ইমেজ বিক্রি করে টাকা দেবো মানে? ভাই আপনারা সবাই পছন্দ করে ভাই, আপনার ইমেজ ভালো ভাই, আপনার কারো কাছে টাকা ধার চাইলে সবাই আপনারা দিব ভাই। প্লিজ লিটন, আজে বাজে কথা একদম বলবেন না। আমি কারো কাছ থেকে কোনোদিন একটি পয়সা ধার নেইনি। আমি আমার ইমেজ রক্ষা করে চলেছি। আমার পক্ষে ইমেজ বিক্রি করা সম্ভব না। ভাই আপনি শুধু আপনার ইমেজ দেখলেন ভাই, আপনি আমার মায়ের মুখের ইমেজ দেখলেন না ভাই। লিটন প্লিজ থামেন, কান্না থামান, আমি দেখছি কি করা যায়। ভাই আপনি কাউরে ফোন দিয়ে 5000 টাকা চান ভাই। এই লিটন, আপনি 5000 টাকার কথা কেন বলছেন? আপনি না বললেন আপনার 4000 টাকা লাগবে? কেন ভাই আপনারা বলছেন আপনি নিঃস্ব সিক্ত? সিক্ত না, রিক্ত, রিক্ত। ওই তো ভাই ওটাই ভাই, আপনি রিক্ত ভাই। ভাই আপনি আমার 5000 টাকা লয়ে দেন ভাই, আমি 4000 টাকাই রাখুক, ওইখান থেকে আপনার 1000 টাকা ধার দেবো। পরে যখন ভাই টাকাটা পরিশোধ করুক ভাই, এটা কাটাকাটি হয়ে যাবো। লিটন আপনি কি বলছেন আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, দেখি কাকে ফোন করা যায়। ভাই থ্যাংক ইউ ভাই, আপনি আমার মারে বাঁচাইলেন ভাই। আপনি থামেন, থ্যাংক ইউ এখনই কেন বলছেন? আপনার মায়ের চিকিৎসার জন্য টাকাটা আমি এখনো জোগাড় করতে পারিনি। কেউ আমাকে কি টাকাটা ধার দেবে? আমি ফোন করে দেখি, কেউ যদি টাকাটা দেয় তারপর আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন। ভাই আপনারা দিব ভাই, আপনিই পারবেন ভাই, আপনার ইমেজ খুব ভালো ভাই, আপনার ইমেজটা খুব ভালো ভাই। প্লিজ কান্না থামান, আমি একটু ট্রাই করে দেখি কাকে ফোন করা যায়। ওকে থ্যাংক ইউ ভাই। দাঁড়াও এখানে। আপাকে বলো তোমার লাস্ট স্ট্যাটাস কি? আম্মা আমার দরখাস্তটা ফেরত নেবো। কে রে? তুমি না দরখাস্ত আমাকে সাবমিট করছো, আমি তো অ্যাকসেপ্ট করছি। বলো আপাকে কেন ফেরত চাচ্ছ? আম্মা আমি আবার বিক্রি হয়ে গেছি। এই তো আমি তোমারে কইছিলাম না, গরিব দিনে 10 বার বেচা কেনাও, তে কোটি টাকা বিক্রি হইছো। আম্মা এখানে 2 মাস থাকতে যে টাকা লাগবো সেই টাকা। ও সাথী, হ্যাঁ রে তুমি 2 মাসের লাগে কিনালছ? জি আপা, জিদ করে কিনছি। আমি ওকে কেনার পর পরি ওকে পাল্টা কিনলো কেন? এই জন্য আমি 2 মাসের জন্য ওকে কিনে ফেলছি। তে তুমি তো হ্যাঁ 2 মাসের লাগে কিনলা, পরে যদি অঙ্কায় 3 মাসের লাগে কিনালা তখন কি করবা? আই পারুল, পরে যদি তোমাকে আবার কিনতে চাই তুমি বিক্রি হবা নাকি? বুঝো কিন্তু। না আপা, আর বিক্রি হবে না। তাইলে তো ভালোই, নাও তোমার দরখাস্ত নাও। আম্মা আমি কিন্তু আরো 2 মাসের টাকা দিয়ে দিলাম, আপনি জমা করে নেন। হ্যাঁ তাই তো সাথী, 2 মাসের টাকা কই জমা দাও। আপা টাকা কি আজকেই দিতে হবে? ও মায়াগু, টাকা জমা না দিলে কি আমি এর কাতার নাম তুলবা? জি আপা, সমস্যা নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। যাও, তোমার কাজ শেষ। আম্মা জামু। যাইতে না তো কি করবা? আমার কুলো আয় বইবা, টিপ মেরে বইতে হও। আপা ষড়যন্ত্র হয়ে গেল। 16 জন হইলি কি হইব? পরি আর তুমি তো অঙ্ক সমান সমান হইলা, জয় লাভের জন্য তো তোমার চিনিকদার সইও লাগবো। কিন্তু আপা স্নিগ্ধার মাথা তো নষ্ট করছে চৈতি। আপনি একটু চৈতিকে বুঝাই বলেন না, স্নিগ্ধাকে যেন ম্যানেজ করে। আমি যে পুশ পজিশনে আছি এটা নিরপেক্ষ না। তুমি কারে কিনবা, কারে বেচবা, কারে ম্যানেজ করবা, এটা কি আমি কইয়াম? এটা তো তোমারই করণ লাগবো। আপা আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু চৈতি তো আমার কথা শুনবে না। সাথী একটা বুদ্ধি তো মাথা তাইছে। কি বুদ্ধি আপা? তুমি এক কাম হরো, তুমি গরিব রে হেম্বা কিনছো, চিনিকদারও হেম্বা কিনা লাও। আপা দুজনকে কিনতে তো অনেক টাকা লাগবে। টেহা কি কোনো সমস্যা? ফত ফাইতে হইলে তৎকালীন টেহা খরচ করণই লাগবো, আর কমতে আইলে তো তুমি টেহা তুললেই নিবা। কিভাবে আপা? উমায়াগো পাইন করবা টেহা নিবা, পাইন করবা টেহা নিবা, পাইন করবা টেহা নিবা। আপা ফাইনের টাকা তো হোস্টেলের টাকা, এটা আমি কিভাবে নিব? আচ্ছা যাও, যদি বেশি বেশি পাইন করতারো তোমার একটা কমিশন দিয়াম। কমিশনের যে টেহা পাইবা, খরচার টেহা তো কয়দিনের মধ্যে 2টা পড়বো, আরো যে টেহা থাকবো চাও তো ফুরান মডেল একটা গাড়িও কিনাল তারবা। আচ্ছা আপা ঠিক আছে, তাহলে আমি দেখি। যাও। আপা আমি তাহলে যাই। আমার সাইডে কই দাও সইতি? আপাকে ওটার ব্যবস্থা করতে।
মামুর কাছে যাইতেছ? জি আপা, মামাকে ফোন করছিলাম, মামা বলছে ঠিক আছে আয় তাহলে। এত অনীহা এইভাবে কইছে, তাইলে আয়। না না আপা, অনীহা না, আসলে দুই ভাইয়ের মধ্যে একটু মনোমালিন্য চলতেছে না। ছোট মামা চাচ্ছিল যে এখন বিয়েটা না হোক, একটু পরে হোক, মানুষ তো ছিছি করবে। আসলে এগুলো কিছুই না, এগুলো লোক দেখানো। সে নিজেই বিয়ে করতে চাচ্ছে। আমি যখন আজকে ফোন করছি আমাকে বলছে আয়, তুই তাড়াতাড়ি আয়। যাও তাহলে। জি আপা। আপা কোথায় দেখা করবেন? আগে যাও, মামুর লগে কথা কও, পরে আমারে জানাও। তখন যদি আমার আত্মসমত তাহে তা তো কোনো একটা রেস্টুরেন্টে বই একটু কপি খাইয়াম। আর যদি না তাহে কি আর করবাম, হুস্টলই ডাকবাম। এখানে তো বইয়া কথা কোনের জায়গা আছে, এমনি কথা সারবাম। ঠিক আছে আপা, তাহলে মামার সাথে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি। আর শুনো, ডাইনে ভাবে করু না যে অফ করে সোজাসুজি মামার কাছে যাই যে। জি আপা। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এত চিল্লাইতেছ কেন? কি হইছে? ম্যাডাম একটা হট নিউজ আছে ম্যাডাম। এই কি হট নিউজ? আর মরছে কেডা? এখনো মরেনি ম্যাডাম, কিন্তু যে কোনো মুহূর্তে মারা পড়ে যেতে পারে আপনার ভাই লিটন। এই লিটনে কি হইছে কইলে কও আমারে। ম্যাডাম আপনি যা সন্দেহ করেছিলেন তাই হয়েছে ম্যাডাম, সে তো নেশাখোর ম্যাডাম। তুই শিওর? শিওর ম্যাডাম, 110% শিওর। কি নেশা করছে? আমি তো নেশা করি না ম্যাডাম, নেশার নাম কিভাবে বলবো আমি? নাম জানিস না ভালো কথা, তুই দেখছস? নিজের চোখে দেখিনি ম্যাডাম, কিন্তু আমি শুনেছি। তাহলে কেডা দেখছে? ওই যে ম্যাডাম যার কাছ থেকে টাকা ধার করে নেশা করেছে ওই আমাকে বলেছে। কার কাছ থেকে টাকা ধার নিয়ে নেশা করছে? আরে ম্যাডাম ওই খুনি কাদের আছে না, হ্যাঁ খুনি কাদের কাছ থেকে 3000 টাকা নিয়ে নেশা করেছে ম্যাডাম। কস কি তুই? জি ম্যাডাম। তারপরে যে মিন্টু ভাই আছে না, মিন্টু ভাই, হ্যাঁ ম্যাডাম ও তো মিন্টু ভাইয়ের কাছ থেকে নেশা করার জন্য 3000 টাকা দিয়েছে ম্যাডাম। ওর সাহস দেখেছেন ম্যাডাম। তাই নাকি? তারপর ম্যাডাম আমাদের ওই পজিটিভ বরকত ভাই আছে না, হ্যাঁ ও তো বরকত ভাইয়ের কাছ থেকেও টাকা নিয়েছে ম্যাডাম। সবাই ওকে পাগলের মতো খুঁজছে, যদি পায় তাহলে পায়ের নিচে পিষে দিবে ম্যাডাম। ওই তুই এগুলো কি কইতেছস? লিটন দেখেন কই? নেশাখোর মানুষ কোথায় বসে নেশা করছে আমি কিভাবে বলবো? এই খবরদার, তুই বারবার আমার ভাইরে নেশাখোর কবি না। ও যেহেন আছে হেন্দে খুঁজছে, তুই ওরা বাইর করবি। যা ম্যাডাম, খুঁজে পেলে কি বলবো আমি? বলবি আমি ওরে ডাকছি, তুই ভুলাইয়া ভালাই জানতে পারো আমার কাছে লই আয়। ম্যাডাম মনে করেন যে আমি বুঝাই বললাম, আমার কথা যদি না শুনে? যদি বুঝাই শুনে না আসে জোর করে ধইরা লই আবি। ম্যাডাম আমি যদি ধরতে যাই আমাকে যদি একটা থাপ্পড় দিয়ে দেয়? থাপ্পড় দিলে থাপ্পড় খাবি, লাথি দিলে লাথি খাবি, জানতে পারোস। প্রয়োজনে কান্দে করে আমার কাছে লই আবি, তাড়াতাড়ি যা। জি ম্যাডাম। এই খাড়া ফোন, অরে যারা খুঁজতেছে তারা খুঁজা বাইর করার আগে তুই আমার ভাইরে খুঁজা আমার কাছে লই আবি। আল্লাহ আল্লাহ রে, আমার একমাত্র ভাই, আমার বাপ মা মরা ভাইটা, আল্লাহ তুমি ওরে দেখো। আল্লাহ লিটন তুই নেশা করতে গেলি কেন ভাই রে? ও ভাই, ভাই রে আমার। আসো স্নিগ্ধা, দাঁড়াই। আপা, স্নিগ্ধাকে নিয়ে আসলাম, ও আপনাকে কি যেন বলবে। কি গো চিনিকদা, কিরম আছো? এই তো আপা আছি। তা কি কইতাইছো কহুনি? ওই যে বলো চৈতি দরখাস্ত। ওই তো আপা দরখাস্ত চৈতি। চৈতি দরখাস্ত, এটা আবার কি? পুরা বাক্য তোমার কোন লাগতো না? স্নিগ্ধা, আমি তো তোমাকে হিন্স দিলাম, তুমি আমাকে পুরো বাক্যটা বলো যে তুমি দরখাস্ত উইথড্র করতে চাচ্ছ। জি আপা, দরখাস্ত উদ্যোগ করতে চাচ্ছি। আমি তো তোমার মতি গতি বুঝতাম পারতাছি না গো। কে এইবার দরখাস্ত দিসলা, কে এইবার অঙ্ক উড্ড করতাছো? আমার ব্যাংকা কও। আপা, আপনাকে বলছি না চৈতকে উল্টাপাল্টা বুঝাইছে, উল্টাপাল্টা বুঝাই আপনার কাছে দরখাস্ত করাইছে। সাথী, এটা তো আমি জানিও, তে হ্যার মুহে তো আমার শুনুন লাগতো না। বলো, বুঝাই বলো। জি আপা ওইটাই। আরে ওইটাই কি? আপা ওইটাই, চৈতি ওকে ভুল টুল বুঝায় দরখাস্ত করাইছে, ও এখন উইথড্র করতে যাচ্ছে। তুমি বলো না, নিজের মুখে বলো। তোমার কি চৈতি বুলায় বেলায় দরখাস্তটা করাইছি? ওই তো আপা, চৈতি আমাকে ভুল বুঝে দরখাস্তটা করাইছিল, সেটা আমি উদ্যোগ করতে চাচ্ছি। অঙ্কা যে দরখাস্ত দিয়ে উইথড্র করতে আইছো, এটা কি নিজের ইচ্ছায়? জি না আপা। কার ইচ্ছায়? তে সাথী, এটা তো একই হইল। হ্যাঁ, তো নিজের কোনো ইচ্ছা নাই, অন্যের ইচ্ছা চলে না। পা ও সজ্ঞানেই করছে, ও আপনার কথাটা বুঝতে পারে নাই। এই বলো না, তুমি তো সজ্ঞানেই করতেছো, বলো। জি আপা, সজ্ঞানে। কোনটা যে সজ্ঞানে কও আর কোনটা যে অজ্ঞানে কও আমার মাথাত কেলে না। নাও
নাও তোমার দরখাস্ত। অঙ্কা খুশি? জি আপা খুশি। এটা যাও, তুমি রুমে গিয়ে বসে থাকো, আমি আসতেছি। সাথী চিনিকদারে কোটি টিয়া দিয়ে কিনলা? না পা, ক্যাশ টাকা দিয়ে কেনা লাগে নেই। তাইলে ও যেই সুযোগ সুবিধাগুলো দেখে হোস্টেলে আসছিল ওগুলো তো কিছুই পাইনি এখনো, তাই ওকে আমি বলছি যে ওগুলো সব আমার মাথা থেকে আসছে। আমি যতক্ষণ পর্যন্ত ক্ষমতা পাবো না এগুলো একটাও কার্যকর হবে না। তুমি গিয়ে তোমার দরখাস্তটা উইথড্র করো, এতেই কাজ হয়ে গেছে। কো কি তোমার তো দেখতেছি লাভের উপরে লাভ, অক্ষরে মাগনা ফাইলছো। জি আপা, তাহলে আপা দায়িত্বটা কখন পাবো? অঙ্ক তো ওইসই, আর তো কোনো বাধা নাই। গিয়া সাজগুজ শুরু হলো, আমি তোমার ডাকতাছি। ঠিক আছে আপা। মীর বরকত, ৮টার সংবাদ শুনছো নাকি? কোন চ্যানেলের? অল চ্যানেল, এক যুগে সম্প্রচারিত। এখনো তো রাত ৮টা বাজেনি, এখনই কিভাবে ৮টার খবর শুনবো? এই মিয়া, ৮টার সংবাদ কি ৮টার সময় জন্মায়? সারা দিনে সারা দেশে যত ঘটনা জন্মায় সব কাইসা কুইসা ৮টার সময় কইয়া দেয়। ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? তোমার যে কইছিলাম লিটন নাই নেশাখোর, এটা তো প্রমাণ হয়ে পড়ছে। নেশাখোর মানে? কাদের ভাই আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি উল্টাপাল্টা কথা কইতেছি না, ও তো বেকার নেশাখোর। নেশা করতে টাকা পয়সা লাগে। তোমার চেহারার সাইনবোর্ড ব্যবহার কইরা ও সমানে চাঁদাবাজি করতেছে। নাকি তুমি শেল্টার দিতেছ? কাদের ভাই আপনি চাঁদাবাজি কেন বলছেন? লিটনের আম্মা অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা দরকার। ডাক্তার বলেছে ৭,০০০ টাকা লাগবে, আপনি ৩,০০০ টাকা দিয়েছেন। কিছুক্ষণ আগে আমাকে এসে বললো আর ৪,০০০ টাকা জোগাড় করতে পারছে না। আমি একটু অন্যভাবে তাকে ৪,০০০ টাকা জোগাড় করে দিলাম। অবশ্যই এই কথাগুলো সে আপনাকেও বলতে পারতো। আপনাকে সে ভয় পায়, আপনি একজন খুনি, এ কারণেই আপনাকে দেখে সে দৌড়ে পালিয়েছে। এই রে খারাপ, তুমি আবার তারে কখন ৪,০০০ টাকা দিলা? এই তো কিছুক্ষণ আগে এসে বলল যে ডাক্তার বলেছে ৭,০০০ টাকা লাগবে। আমার কাছে অবশ্য কোনো টাকা ছিল না, আমি আমার পরিচিত একজনকে ফোন করে বাকি ৪,০০০ টাকা মানে ধার ম্যানেজ করে দিয়েছি। এই মিয়া, আমি তো ভাবছিলাম এতদিন তোমার শেল্টারে সে চলে, কিন্তু এখন তো দেখতেছি তুমি তার শেল্টারের মধ্যে পড়ে গেছো। কি বলছেন কাদের ভাই? আমি তার শেল্টারে ঢুকে গেছি মানে? মানে বুঝলো না, আমার কাছ থেকে দাপ্পাবাজি করে ৩,০০০ টাকা নিছে, তোমার কাছ থেকে নিছে ৪,০০০। কিছুক্ষণ আগে মিন্টু ভাইয়ের কাছ থেকে টাকা নিছে ৩,০০০। মিয়া, মিন্টু ভাইয়ের কাছ থেকেও ৩,০০০ টাকা নিয়েছে? তার মানে টোটাল কত হলো? আপনার কাছ থেকে ৩,০০০, আমার কাছ থেকে ৪,০০০, আর মিন্টু ভাইয়ের ৩,০০০, মানে ১০,০০০ টাকা। এই মেয়ে রাখো, এর আগে যে তোমার কাছ থেকে ৩০০ টাকা নিছে এটা যোগ করবা না? ওই তো ১০,৩০০ টাকা, তাই তো? হতে পারে, হয়তো ডাক্তার বলেছে ৭,০০০ টাকায় তার মায়ের ট্রিটমেন্ট হবে না, আরো ৩,০০০ টাকা বেশি লাগবে, সেই জন্য সে মিন্টু ভাইয়ের কাছ থেকে ৩,০০০ টাকা ধার নিয়েছে। ও বুঝছি, তাহলে কথা আবার ঘুরাইলাম, কথা ওই আগেরটাই। কথা আগেরটা মানে কোনটা? তুমি তার শেল্টার দিতেছ, তোমার শেল্টারই সে চাঁদাবাজি করতেছে। তাই মিয়া, তুমি যে কইলা অলরেডি সে কেরানীগঞ্জে রওনা দিছে, তোমার কি মনে হয় তার মা অসুস্থ, সে কেরানীগঞ্জে গেছে? অবশ্যই, এতক্ষণ হয়তো পৌঁছে গেছে। আমি যদি ১ ঘন্টার মধ্যে তারে দইরা তোমার টেবিলের সামনে হাজির করতে পারি তাহলে কি বকো? যদি আনতে পারেন আর ঘটনা যদি সত্য হয়, ওকে আমরা শাস্তি দেব। ও যদি ওর ভুল স্বীকার করে শাস্তি দেব। শাস্তিটা কি দিবে এটাকে রেডি করো, তারপর আমি তাকে হাজির করতেছি। ওই তো, ও যদি নিজে মুখে স্বীকার করে যে ও চালাকি করে আমাদের কাছ থেকে ১০,৩০০ টাকা নিয়েছে, তখন ওর ভুল স্বীকার করার পর এই টাকাগুলো যার যার টাকা তাকে ফেরত দিতে হবে। প্লাস ওকে আমরা বলবো যে তুমি দুঃখ প্রকাশ করো, তুমি মাপ চাও এবং কথা দাও যে ভবিষ্যতে তুমি আর এরকম চালাকি করবে না, ধাপ্পাবাজি করবে না। দরকার হলে তার ভুল স্বীকার করানোর পর কান ধরে তাকে আমরা ১০০ বার উঠবোস করাবো। প্রয়োজনে একটা সাদা কাগজের মধ্যে আমরা লিখবো যে আমি প্রতারক, আমাকে শাস্তি দিন, আমাকে ঘৃণা করুন, সেটা তার গলায় ঝুলিয়ে এই মহল্লার মধ্যে ঘোরাবো, ব্যাস। তাই মিয়া, এটা তো পজিটিভ শাস্তি, আমি চাই নেগেটিভ শাস্তি। ও তো কট, ওর কপালে পিস্তল ঠেকায় ডাইরেক্ট গুলি করে দেয়। কাদের ভাই, এই পিস্তল, গুলি, রক্ত, এগুলো খুব নেগেটিভ শব্দ, দরকার নেই, এগুলোর দরকার নেই। আপনি এক কাজ করুন, আপনি তাকে এখানে নিয়ে আসুন, আমরা কি শাস্তি দেবো আলোচনা করে পরে সিদ্ধান্ত নেই। হ্যাঁ, আপনি তাকে আগে খুঁজে বের করুন। খুঁজা তো ভাই করুমই, লিটন না রে, তুই বাগের লেমজাদা কানসুর খাইছস, তোরে যেখানে পাম তোরে খাইছি, তুই শেষ।
আপনাকে খুঁজতেছিলাম। তা আমি তো এখানে বসে আছি, বসেন। সমস্যা কি আপনার? জি আমি কি করেছি? কি করেছেন জানেন না? প্রথম দিন যখন আপনার সাথে আমার দেখা হয়েছে তখন তো রাস্তায় রাস্তায় পাত্রী খুঁজতেছিলেন, আমি পাত্রীর সন্ধান দিলাম, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন না? আপনাকে ফোন করলে তো ফোনও ধরেন না, মাঝে মাঝে অফও পাই। জি আমার বিজনেস একটু সমস্যা হয়েছিল। কি কি সমস্যা হয়েছে? আমি রাস্তায় রাস্তায় পাত্রী খুঁজে বেড়াচ্ছিলাম তো আমার ডিপার্টমেন্টাল স্টোরটা বন্ধ ছিল। এই সুযোগে চোর শীত কেটে চাল ডাল তেল সাবান সব নিয়ে গেছে। আল্লাহ, খুদ এমনি কম ছিল, এখন আরো কয়টা যোগ হয়েছে। বিয়ে করবেন কেমনে আপনি? আমি বিয়ে করতে পারবো, আড়ত থেকে বাকিতে সব কিছু দোকানে তুলছি। শুনেন, পাত্রীকে আবার এটা বলতে যায়েন না, বলবেন যে দোকান আগে থেকে তো একটা ছিলই, এখন আরো 2টা দোকান যোগ হয়েছে, বুঝছেন? জি। আপনি কি আজকে পাত্রী দেখতে পারবেন? জি অবশ্যই পারবো। অবশ্যই দেখতে হবে, কারণ পাত্রী আজকে পর্যন্তই অ্যাভেলেবেল। আজকে ডেট ক্রস করবেন, কালকে পাত্রী অন্য পাত্র দেখে ফেলবে। তাহলে চলেন এখনই যাই। এইভাবে যাবেন এই টি শার্ট গায়ে দিয়ে? আবার মাথার মধ্যে একটা মাফলারও লাগাইছে। যান তো যান, একটা পাঞ্জাবি পরেন, ওই পাঞ্জাবি পরে তারপর দেখতে যাবেন। জি অবশ্যই আসবো। এই, আমার কথা এখন শেষ হয়েছে? আমি আপনার কি হই? পরিচিত। পরিচিত মানে? এরকম পরিচিত কাউকে বিয়ে দিয়ে দেয়া যায়? শুনেন, আমি হচ্ছি আপনার ভাগ্নি, আপনি হচ্ছেন আমার ছোট মামা। কি আমার ছোট মামা? হ্যাঁ, আপনার একটা বড় ভাইও আছে যে কিছুদিন পর মরে যাবে মৃত্যুশয্যায়, বুঝছেন? তার শেষ ইচ্ছা মরে যাওয়ার আগে সে ছোট ভাইয়ের বউ দেখে যাবে, এই কারণেই আপনি তাড়াহুড়া করে এখন বিয়ে করতেছেন, বুঝছেন? শুভ কাজে মিথ্যে বলা কি ঠিক হবে? আপনি আমার মামা হন না। তাহলে গোড়া থেকে তো মিথ্যা কথা বলতেছেন, এখন আবার নতুন করে ঢং করেন না? আচ্ছা, এত মিথ্যে কথা না বলে আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আপনাকে বিয়ে করে ফেলতে পারি না? এই, আমার বয়স সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? না। আমার বয়স এখনো 17, 18তে পৌঁছতে পারি নাই, আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? যে আমাকে বিয়ে করলে সংসার করা লাগবে না, জেল খাটা লাগবে। আপনার জন্য আমি 1 বছর অপেক্ষা করি। আপনি কথা বেশি বলেন। আর এই যে চুল যে নাই, জিজ্ঞেস করলে কি বলবেন? কি বলবো? বলবেন যে ফ্যাশন ফ্যাশন, ফ্যাশনের জন্য মাথা চুল সব ফেলাই দিয়েছেন, বুঝছেন? মাথায় চুল হয় কিন্তু আপনি ইচ্ছা করে রাখেন না। জি। এখন যান, যে পাত্রী দেখাচ্ছে তাকে বিয়ে করতে চাইলে গিয়ে পাঞ্জাবি পরে আসেন, আর নইলে আমার চোখের সামনে থেকে দূর হন। না না, আমি ওই পাত্রই দেখবো, পাঞ্জাবি পরে আসবো। পাঞ্জাবি পরে এখানে আসতে হবে না, আমি ফোন করব, যেখানে আসতে বলবো সেখানে আসবেন। জি, আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো। আসুন। আম্মা, পরি আপা আমার বকা দিছে। কেডা বকছে? পরি আপা। ও মায়া গো, পরি না তোমার বান্ধবী লাগে, জানে জিগারের দুস্থ, তোমার 1 টুসা মাছের জাগাত হে হগল সময় তোমার 2 টুসা মাছ দিছে। রাইতের বেলা তো শুনছি দুইজনে গলা জড়াজড়ি করে ঘুমাও, অঙ্কা হ্যাঁ তোমার বহে কেড়ে? আম্মা, সাথে আপার কাছে আমি যে আবার বিক্রি হয়েছি এজন্য। ও, আমি একটু সন্দেহ করছিলাম, একটু তো বকবই, এটা কিছু না, মানবী মান। আম্মা, এখন কি করুম? কি আর করবা, বান্ধবীর গিয়া কও, বান্ধবী আমি তোমার বান্ধবী হইতাম পারি, কিন্তু আমি তো গরিব, আমি তো সারাক্ষণই কেনা বেচার মধ্যে তাহি। তে সাথে আফা তো আমরা 2 মাসের লেগে কিনাইছে, তো তুমি যদি আমার 3 মাসের লেগে কিনতারো তা আমি তোমার পক্ষে থাকবাম, তেইব। আম্মা, আমি কইছিলাম, সে কইছে আমার আর 1 টাকা দেওয়া কিনবে না, উল্টা আমার তুই তুকারি করছে, কইছে আমি এই হোস্টেলে কেমনে থাকি সে দেখে নিব। কইছিলাম না, গরিবের দুঃখ ফায়ে ফায়ে, অঞ্জে দুঃখটা কুমির হইয়া তোমার ফায়ের মধ্যে কপ করে কামসায়া ধরছে, অঙ্কা কি হরবা? আম্মা কি করো? অঙ্কার ফরির কাছে যায় কোনো লাভ নাই, তুমি সাথীর কাছে যাও, গিয়া কও যে ফরি আমারে 3 মাসের লেগে কিনালছে, আপনি যদি আমারে 4 মাসের লেগে কিনতারুন তাহলে আমি আপনার পক্ষে তাকবাম, তাইলে করলাম তাকতাম না। আম্মা, পরে আপা তো আবার কিনবো না, আমি মিথ্যা কথা কমো? আরে ব্যাকুল মাইয়া কয় কি, এটা মিস কথা হইতো করে, এইটা হচ্ছে কেনা বেচার ট্রিক্স। সাথী যদি তোমার 4 মাসের টেহা দিয়ে কিনইলা তে ফরি তোমারে কেমবা বাইর হরবো? আম্মা, সাথে আপা তো আমার 2 মাসের টাকা দিবই, তাহলে পরে আপা আবার কেমনে বের করতে পারবো? পরি যদি আমার এত 2 মাসের টিয়া দিয়া ক যে সুদ বুধ আমি গরিব রে হোস্টেলতে বাইর হরুন, তে আমি কি হরবা? আমি কি ফরির কথা শুনবা আর তোমার কথা শুনবা?
আমা সাথী আপাকে 4 মাসের টাকা দিয়ে আমারে কিনবো? আরে ব্যাকুল মাইয়া এই হুনে কারো এই কথা কই লইব? তুমি যাও গিয়ে অপার করো, কেনে বেচার তো এইটাই নিয়ম। সাথী যদি ক্ষমতা যাই তুই চায় তো কিনতেও পারে। জি আম্মা। যাও, খবর কি হইলো আমারে জানাও। তোমার তার অফুরন্ত সময় দেওয়া যাইতো না। জি আম্মা। সাথী আপা, সাথী আপা। আপা ও আমাকে ডাকতেছে কেন? কি বলতে চায়? ও মায় গো, তুমি কোনখানতে আইলা? তোমারে খুঁজতেই তো গরিব হেমে গেল। আমাকে খুঁজতেছে কেন? আমি যেটা সন্দেহ করছিলাম এটাই তো। কোনটা আপা? তুমি তো আরে 2 মাসের লেগে কিনছো। অঙ্ক তো ফরি বলে 3 মাসের অফার দিছে। হে কইতাছে তুমি যদি হেরে 4 মাসের লেগে কিনতারো তাইলে বলে হ্যাঁ তোমার পক্ষে তাকবো, নাইলে বলে তাকতো না। টাকা লাগবে না, ওরে আমি আর 1 টাকা দিয়েও কিনবো না। 2 মাসের টাকা দিতে চাইছি না, ওইটাও দিব। কে রে, হ্যাঁ সই তোমার লাগতো না? না, ও সই আমার লাগতো না। আমি অলরেডি আর 2 জনকে জোগাড় করে ফেলছি যারা আমাকে ফ্রিতে সই দিবে। হায় হায়, কও কি সাথী, তো অঙ্ক গরিবের কি দশা হইব? আপা গরিবের কি দশা হবে এটা আমার দেখার দরকার নেই। ও বেশি লোভ করছে না, আমি খালি ক্ষমতায় আসি, তারপর ওর মজাটা বুঝাবো। কেমন আছো? ওস্তাদ, খুব বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। কাশি বিরিয়ানি খাইবেন? খাইস না, ডাক্তার মানা করছে। ডাক্তার আপনারে না করছে, আমারও তো না করে নাই। আমার বুড়ি তো আপনার বুড়ির সমান না। খাওয়াইবেন না এইটা কন, ডাক্তারের সুতা দেন কে? আচ্ছা ঠিক আছে, যা বিরিয়ানি খাইবার চাইছোস খাও, কিন্তু তার আগে তুই আমার 2টা খবর কর। ও বাবা, একদিন তো শুনছি কাজের বিনিময়ে খাদ্য, আপনি তো খবরের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করলেন। সামার কোনখান কাজ? এই বেটা গালি দাস কে? থাপড়া তো দাঁত ফলাই দেবো। আচ্ছা ঠিক আছে, অন কোন কি খবর জানবার চান? খবর দিমু, তারপরও খামু। প্রথম খবর হইলো সিটি কর্পোরেশন থেকে আজকে যে তোর বার্থ সার্টিফিকেট তোলার কথা, তুলছস? তুলি নেই। এই বেটা তুলি নাই, মাঝখানটা আজকে এইটা আবার কিরকম খবর হইলো? খবর সব সময় মাঝখান দিয়েই যায়। খবর পড়েন না? জানা গেছে, সূত্র মতে যা জানা গেছে তা ঠিকও হইবার পারে, আবার বেঠিকও হইবার পারে। সূত্র মতে মানে কি? সূত্র সত্য হইবার পারে, আবার মিথ্যা হইবার পারে। বুঝছি, তুই আমার এটা জানাবার চাইতেছস না, কোনো সমস্যা নাই। সিটি কর্পোরেশনের ব্যাপার তো, এটা আমি বের করে নেব। তাহলে তো ভালো হয়েছে, অন খাওয়ান। এই বেটা খাবি তো, কত খাবি তুই? তোরে আমি খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়াবো। আমার 2 নাম্বার খবরটা আগে কর। কন আর একটা কি? তাড়াতাড়ি কন, ক্ষুধা লাগছে তো। তোর শালা লিটন নে কো। জানা গেছে সে এলাকায় ঘোরাঘুরি করতেছে, আবার সূত্র মতে সে এলাকায় নাই। এই বেটা তুই আমাকে ফাইজলামি করস। জানা গেছে এলাকায় আছে, আবার সূত্র মতে বাইরে গেছে, এইসব কি? ওস্তাদ, আমি কি কইলাম? খবর সব সময় মাঝখান দিয়ে যায়। মনে করেন লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট মানে? ডাক্তাররা যখন কোনো রোগীর লাইফ সাপোর্টে রাখে তখন অর্ধেক মানুষে কি কয়, দূর হ্যাঁ মরে গেছে, খবরটা দেরি করে জানাইব, এর লেগে লাইফ সাপোর্টে সুতা দিতেছে। আবার অর্ধেক মানুষে কি কয়, না রুগী মরে নাই, তারা লাইফ সাপোর্ট দিয়ে বাঁচানোর চেষ্টা চলতেছে। আচ্ছা ঠিক আছে, তোর এই জানা গেছে সূত্র মতে লাইফ সাপোর্ট, এগুলো বাদ দে। তুই খালি আবার একটা খবর দে। কি? তোর শাশুড়ি মারা যাওয়ার পর তোর শ্বশুর কি আর কোনো বিয়ে করছিল? জানা গেছে আমার শ্বশুরে একটা বিয়ে করছিল, গোপনে আরো 3টা বিয়ে করা পারে। ওই 3টা কি সূত্র মতে? গোপনের কোনো সূত্র হয় না, এটা অসমর্থিত সূত্র। তাইলে তুই আমার কাছ থেকে শোন, জানা মতেও না, হুদা সূত্র মতেও না, বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারছি তোর শাশুড়ি মারা যাওয়ার পর তোর শ্বশুর আরো একটা বিয়ে করছে। এই আমার শ্বশুরে আর একটা বিয়ে করছে তো আপনার কি? হ্যাঁ, তো আপনার বউরে ভাগাই নিয়ে যায় নাই? এই বেটা তুই কি কস? আমার বউরে কই থেকে ভাগাইবো? আমি কি বিয়ে করছি? তাইলে আপনি এটা নিয়ে এত অস্থির হয়েছেন কে? আমি অস্থির হয়েছি এর লিগা, লিটন না আমার লগে 2 নম্বরই করছে। সে আমার কাছে আইসা কয় তার ছোট মা নাকি অসুস্থ, তার নাকি রক্ত লাগবে এবং এর জন্য তার 3000 টাকা দরকার। সে আমার পকেট থেকে, আমি খুনি কাদের, আমার পকেট থেকে 3000 টাকা বাইর করে নিছে। শুধু আমার কাছ থেকে নাই, মিন্টু ভাইয়ের কাছ থেকে নিছে, ওই পজিটিভ মীর বরকতের কাছ থেকে নিছে। তারপর সে আমার হাতে ধইরা আমার অনুরোধ কইরা কয়, ভাই আমার দুলাভাইরে আমার ছোট মায়ের কথা কইেন না, কইলে আমার বোনের সংসারটা ভেঙে যাইবো। আমি এত বোকা? আমার শ্বশুর গেছে মইরে, এই একটা বিয়ে করছে না 14টা বিয়ে করছে, এটা শুনে আমার কোনো কাম আছে? এইটা শুনে আমি আমার সোনার সংসার ভাঙবো? আমার সংসার ভাঙলে আমার থাকবো কি? আমার ব্যবসা, বাড়ি ঘর, ব্যাংক অ্যাকাউন্ট সব তো আমার বউয়ের নামে। আমি কি আমার এই জমিদারি থুয়ে রাস্তায় রাস্তায় ঘুরু? আমি এত বড় ব্যাককল? তোর সংসার ভাঙবি কি ভাঙবি না এটা আমার জানার দরকার নাই।
লিটন না আমার লগে যে 2 নাম্বার এটা করছে এটার কি বিচার করবি এটা ক আমি বিচার করব না তুই বিচার করবি আপনি করেন আপনার পকেটে পিস্তল আছে আপনি লিটনের গুলি করে দেন খারাপ কোন আনে গুলি করব ক কফলের মধ্যে একটা 2 সহে 2টা 2 নাকের ফুটায় 2টা 2 কানের ফুটায় 2টা বুকের মধ্যে 2টা হাঁটুর মধ্যে 2টা গোড়ালিতে 2টা আপনার পিস্তল আছে গুলি আছে যত ইচ্ছা গুলি করেন সমস্যা কি বুঝিস কিন্তু সর তোর সব কথাই মোবাইলে রেকর্ড হইতাছে আমি জানি আপনি আমার কথা রেকর্ড করতেছেন আপনি খুনি কাদের আপনার পিস্তল দিয়ে আমার শালা লিটনরে খুন করবেন আমি রাজ সাক্ষী জান এ কথা সবাই শুনে বেড়ান জান আমার লগে ফাইজলামি করেন না এমন লাত্তি মারুম 1 লাত্তি খেয়ে বুড়িগঙ্গা পার হয়ে আমার শ্বশুরের ছোট বউয়ের কোলের মধ্যে যায় পড়বেন জান ওই বেটা সেতস কে বিরিয়ানি খাইবার শেষস খাওয়ামু হ্যাঁ মিয়া আপনার বিরিয়ানি আমি খাবো না এক বিরিয়ানি খাওয়ানোর লেগে আমারে কত কথা কইলেন রাজ সাক্ষী বানালেন কোর্ট কাছারিতে হাজির করায় ছাড়লেন বিরিয়ানি আনেন পেঁয়াজ কেটে আনেন শশা কাঁচামরিচ যান শফিক উঠে বসুন আপনার সঙ্গে আমি এখন একটা জরুরি মিটিং করব ভাই সরল ভাইয়ের সাথে কি টাকা সমাধান হয়ে গেছে সরল ভাই কি সার্টিফিকেট জমা দিয়ে গেছে শফিক আমি এখন আপনার সঙ্গে যে বিষয়ে মিটিং করব সেটার সাবজেক্ট কিন্তু গোলাম সারোয়ার নয় অতএব সে সার্টিফিকেট জমা দিয়েছে কিনা টাকা নিয়ে গেছে কিনা সে বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না ওকে ভাই এই ইস্যুতেই তো এখানে বন্দি আছি এটাই তো সবার আগে জানা জরুরি তা না হলে তো এখান থেকে মুক্তি পাবো না আমি আপনাকে মুক্ত করার জন্যই এসেছি তবে স্বরূপে নয় ছদ্মবেশে মানে ভাই আমি আপনাকে বলেছিলাম না যে আপনি এই ঘরে অনির্দিষ্টকালের জন্য বন্দী জি ভাই বলছেন এখন বলছি আপনি এই ঘর থেকে বের হবেন যেহেতু আপনার ওপর মিন্টু ভাই এবং কাদেরের নজরদারি আছে সেই জন্য আপনাকে একটা ছদ্মবেশ নিতে হবে ভাই কিসের ছদ্মবেশ নিমু কেন নিমু শফিক একসঙ্গে এত প্রশ্ন না করে একটা একটা করে জিজ্ঞাসা করুন আপনার প্রথম প্রশ্নের উত্তর আপনি কিসের ছদ্মবেশ নেবেন সেটা যদি আমি আপনাকে বলে দেই তাহলে কিভাবে হবে আপনি এমন একটা ছদ্মবেশ নেবেন যাতে রাস্তাঘাটে আমিও আপনাকে দেখে চিনতে না পারি বুঝতে পেরেছেন ভাই আপনি যে বললেন আমারে মুক্তি দিতেছেন তাইলে এটা কি ধরনের মুক্তি হইল প্যারোলে মুক্তি প্যারোলে মুক্তি কি ভাই কেন আপনি শোনেননি যখন কোনো দাগী সাজাপ্রাপ্ত আসামি বছরের পর বছর জেল খাটে 10 বছর 20 বছর 30 বছর এরই মধ্যে যখন ওই আসামির কোনো আত্মীয় স্বজন মানে নিকট আত্মীয় বাবা মা ভাই বোন এরা মারা যায় অথবা কোনো বিশেষ প্রয়োজনে মানবিক কারণে শর্ত সাপেক্ষে তাকে 1-2 দিনের জন্য মুক্তি দেওয়া হয় এই মুক্তিকেই বলে প্যারোলে মুক্তি ভাই আমার কি কেউ মারা গেছে নাকি না আপনার কেউ মারা যায়নি আমার মারা গিয়েছে আপনার কি মারা গেছে আমার বিশ্বাসের অপমৃত্যু ঘটেছে আমি লিটনকে বিশ্বাস করে ওর মায়ের চিকিৎসার জন্য প্রথমে 300 টাকা দিয়েছিলাম তারপর অন্য আরেকজনের কাছ থেকে 4000 টাকা ধার করে এনে ওকে দিয়েছি কিন্তু পরে আমি জানতে পেরেছি ওর মা অসুস্থ নয় ওই একই মিথ্যে কথা বলে আরও কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে আমার সূত্র বলছে সে কেরানীগঞ্জ তার মায়ের কাছে যায়নি সেই মহল্লাতে আছে কোন একটা আস্তানায় বসে সে এই টাকা দিয়ে নেশা করছে তাই নাকি ভাই হ্যাঁ আমি তো আসলে নেশাখোরদের আস্তানা চিনি না সেজন্যই আপনাকে বলছি আপনি ছদ্মবেশ নিয়ে নেশাখোরদের আস্তানায় হানা দেবেন সেখানে কোথাও যদি আপনি লিটনকে পান তার সঙ্গে কোনো কথা বলবেন না তার সামনে দাঁড়িয়ে আমাকে একটা ফোন দেবেন তারপরের ব্যবস্থা আমি করব ভাই এটা আমার জন্য রিস্ক হয়ে গেল না আচ্ছা শফিক আপনি কি নেশা করেন না ভাই আর আমি নেশা করবো কেন আমি কোনোদিনই নেশা করিনি তাহলে রিস্ক বলছেন কেন নেশাখোরদের একটাই রিস্ক অন্য কাউকে নেশা করতে দেখলে তারও নেশা করতে ইচ্ছা করে তা আপনার তো সেই রিস্ক নেই ভাই আমি এই রিস্কের কথা বলি নাই ধরেন আমি লিটনকে দেখে ফেললাম ও যদি আমারে দেখে ফেলে দেখে হামলা করে তখন কি হবে শফিক আপনি আমাকে দুটো প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্ন কিসের ছদ্মবেশ নেবেন আর কেন নেবেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি আপনি কেন ছদ্মবেশ নেবেন যাতে লিটন আপনাকে চিনতে না পারে আপনার উপর আক্রমণ করতে না পারে সেজন্য ভাই এমনিতে আমি টেনশনে আছি সরল ভাই টাকা সমস্যার সমাধান এখন পর্যন্ত হয়নি তার মধ্যে অন্য একটা সমস্যা আপনি আমার ঘাড়ের মধ্যে চাপাই দিতেছেন শফিক আস্তে কথা বলেন এটা একটা গোপন জায়গা
আপনি এটাকে টেনশন কেন বলছেন? আপনার গোলাম সারোয়ারের টাকার দায়িত্ব তো আমি নিয়েছি, আপনি আমার এই ছোট্ট একটু দায়িত্ব পালন করবেন। এটা হচ্ছে পজিটিভ বিনিময়। আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমি দেখতেছি। ভাই সকালবেলা যে আপনি আমার নাস্তা দিয়ে গেলেন, রুটি আর কলা, রুটি তো বোধহয় 4 দিন আগের রুটি, ওই রুটি খেয়ে তো আমি বাথরুমে 4-5 বার দৌড়াইছি ভাই। কি বলছেন? দোকানি তো বললো গরম গরম রুটি, সকালবেলায় ভ্যানালা দিয়ে গেছে, একদম ফ্রেশ রুটি। ভাই আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি? না না, আপনি মিথ্যা বলছেন না। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি ওষুধপত্র, স্যালাইন এগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করছি, আপনি সেগুলো খেয়ে সুস্থ হয়ে তারপর কাজে নেমে পড়েন। ওকে? কি হলো শফিক? ভাই আসতেছি। আচ্ছা আমি তাহলে গেলাম। ভাই দরজাটা টান দিয়ে দেন। আপা তাড়াতাড়ি রেডি হয়ে যান। কে রে গো, পাত্র আসতেছে তো। ও মায়া গো, কুম্বালা আপনি যখন বলবেন তখন। কুনান হইব হোস্টেলও নাকি কোনো রেস্টুরেন্টও? আপনি আগে রেডি হন, আমাকে জানান, আমি মামাকে ফোন করব, আপনি যেখানে আসতে বলবেন সেখানেই আসবে, সাথে মিষ্টিও নিয়ে আসবে। মিষ্টি লই আইতো কে রে? অঙ্কা কি মিষ্টি লইয়া? একটা আংটিও আনতে চাইছিল, আমি মানা করছি। আমি বলছি তোমার যে রুচি আপার তো ভালো নাও লাগতে পারে, একটা কাজ করো, দুইজনে যদি দুজনকে ভালো লেগে যায় তাহলে আপাকে নিয়ে তুমি জুয়েলারির দোকানে যাবা, তখন রিং কেন চেইন কানের দুল যেটা খুশি সেটা কিনে দিবা। তোমার মামা কি ও তুই বালা যেইটা চাই এইটাই কিনে দিব? কেন দিবে না আপা? এতদিন পর বিয়ে করতেছে, তার উপরে এত সুন্দরী মেয়ে, এক সেট কেন 4 সেট দেওয়া উচিত, আর না দিলে আমি প্রতিবাদ করব। সইতি তুমি কইলে মামার টগাইছো, তোমার মামার একটা ছবিও আমার দেখাইলা না, তাহলে তো সামনাসামনি দেখানোর আগে আমি একটু কল্পনাও করতাম না মইলে। আজকে তো সামনাসামনিই দেখবেন, তারপর যত খুশি তত কল্পনা করিয়ে। এখন রেডি হয়ে যান। শুনো, আমি কইলাম যাওয়ানোর সময় ফরি লয়ে যাই, ফরি বড় শখ করছে। আপা আপনি কি নিজের বিয়ে নিজের হাতে ভাঙতে চাচ্ছেন? কে রে ফরিরে লয়ে গেলে আমার বিয়া ভাঙতো কে রে? ফাত্রির লোকে কি একদম সই যা না? সই যায়, কিন্তু সেটা বুঝে শুনে নিতে হয়। এখন যদি আপনি আপনার কাছাকাছি বয়সের আপনার মতোই দেখতে একজন সুন্দরীকে নিয়ে যান, তাহলে যদি মামা আপনাকে পছন্দ না করে তাকে পছন্দ করে, তখন বিয়ে হবে? তুমি তো আমার লগে যাইতারো, তুমি গেলে তার কোনো সমস্যা নাই গা। আমি গেলেও অসুবিধা আছে। কে রে তুমি তো বাগনি, তুমি গেলে সমস্যা কিতা? আফা আপনি আর মামা ওখানে কত রকমের কথা বলবেন, আমি যদি সামনে থাকি মামা কি সব কথার উত্তর দিতে পারবে? ধরেন যে আপনি মামাকে জিজ্ঞেস করলেন যে তোমার আগে কোনো সম্পর্ক ছিল, এখন এই কথার উত্তর কি মামা আমার সামনে দিতে পারবে? কিংবা আপনার তাকে দেখে এতই ভালো লাগলো যে তার হাতটা ধরতে ইচ্ছা হইল, এখন আপনি কি আমার সামনে তার হাত ধরতে পারবেন? সইতি তোমার মাথা যে অত বুদ্ধি, অত বুদ্ধি লিয়ে ঘুমাও কেমবা? কোথায় আপা বুদ্ধি, আপনার সাথে থেকে থেকে একটু বুদ্ধি হয়েছে আর কি। না তোমার আন্দাজে আমার কোনো বুদ্ধি নাই গা। শুনো, তুমি কলাম রেডি হয়ে পড়ো, তুমি হইবা আমার সেকেন্ড ইন কমান্ড। আচ্ছা ঠিক আছে, এখন আপনি রেডি হয়ে যান। আপনার যদি মামাকে ভালো লেগে যায় তাহলে মামা হবে আপনার জামাই, আর আমি হব আপনার সেকেন্ড ইন কমান্ড। অক করে পাক্কা। মিন্টু ভাই কেমন আছেন? আপনার কি একটু সময় হবে? আপনার সাথে আমার জরুরি একটু কথা ছিল। এই মিয়া তুমি তো আজব আদমি আছো, তোমার আমি যতই দেখতাছি আমার জ্বর তো খুলতাছে না, খালি পাকাই যাইতাছে। মিন্টু ভাই আপনি এইরকম কথা বলছেন কেন? আমি কি করেছি বলেন তো? আমি তো মাত্র ডিসিশন লইছি যে তোমার অফিসে যাবো, গিয়া আমি উল্টা তোমারে জিগামো যে বরকত ভাই আপনি কি ফ্রি আছেন, আপনার লগে একটু বাতচিত করা যাবো ভিতরে আমু। ছি ছি মিন্টু ভাই, আপনি আমাকে আপনি করে কথা বলবেন কেন? আর আপনি আমার অফিসেই বা যাবেন কেন? মানে আপনি আমাকে একটা ফোন করলেই তো সাথে সাথে আমি এখানে এসে হাজির হই। ও আমি ডাকছি তুমি আইছো, এটা তো ঠিকই আছে, মগর অখন ভাবলাম তুমি তো আবার ধরা খেয়ে গেছো গা, অখন ডাকলে যদি না আয়া পলায় যাও গা। সরি মিন্টু ভাই, আপনার এই বাক্যের দুটো শব্দ নিয়ে আমার একটু আপত্তি আছে। আপনি এই দুটো শব্দ কেন ব্যবহার করলেন আমি ঠিক সেটা বুঝতে পারছি না। কোনটা কোনটা বুঝো নাই? প্রথম শব্দটা হচ্ছে যে আপনি বললেন না যে আমি ধরা খেয়েছি, আমি আসলে কিভাবে ধরা খেলাম। আর দ্বিতীয় শব্দটা হচ্ছে পালিয়ে যাওয়া। আমি কোথায় পালিয়ে যাব, কেন পালিয়ে যাব বলেন? এই মিয়া তোমার কি ধারণা যে আমি সাধে তোমার সম্পর্কে মন্তব্য করছি? আমার একটুও দিলে চোট লাগে নাই, বুক কাঁপে নাই? হ্যাঁ আমি তো ভাবছিলাম তোমার পজিটিভ, কিন্তু তুমি তলে তলে যে এত নেগেটিভ এটা তো বুঝা পারি নাই। কা ভিক্ষা দে
ভিক্ষা দে। আরে আপনি আমাকে তুই তো গাড়ি করে কথা বলছেন কেন? এই তুই তো করে কি দেখছস? এই লাঠি দেখছস? এই লাঠি দিয়ে তোর মাথায় বাড়ি মেরা তোর মাথা আমি দুই ভাগ করে ফেলাবো। আপনি কি ভিক্ষুক নাকি সন্ত্রাসী? মাথার মধ্যে পরে আছো কেন? খুলো। আফা জানে তো, ফ্যাশন করো তো তুমি। আপনি মাথার চুল মাসে কয়বার কাটুন? জি, প্রতিদিন। কেন লাগিয়া? আমি মালিশ করবো, আমার মালিশের রুম কোয়ানে? মালিশের রুম তো আসলে কোনো সমস্যা না। আসলে ওই যে মাসাজ করবে, যাকে আমরা অ্যাসাইন করছি, সেই পার্লার থেকে আসতেছে, আসলেই আপনি মাসাজ করতে পারবেন। বুফে সালাম কাল কি হবে? জাকুজি সালাম বসতিছে, মালিশ সালাম আসতেছে। 2000 টাকা দিয়ে কি আমি লুডো খেলবো? লিটনারে কি বরকত সাজায় বুঝে অফিসে বহায় রাখছে যে তুমি হ্যারে খুঁজবার লাগে বারবার ওখানে যাও? আর যাও যাও ভালো কথা, তুমি বরকতরে ফাপড় দাও কিনলি গা? না ভাই, আমি তোরে ফাপড় দেই নাই, আমি লাইনের কথাই তেরম ভাই। তুমি কি আমারে তোমার লাইন চিনাইতেছ? আমি তো তোমার লাইন ভাইজা খাইয়া হজম করে এখানে বসি, তুমি জানো না? জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়।